ভিসা হুজুর আজকে তারেক রহমানের সাথে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনাটা মূলত একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা। আমি মনে করি এটা রাজনৈতিকভাবে যে বিশুদ্ধ রাজনীতি, পরিশুদ্ধ রাজনীতির যে নতুন প্রজন্ম যেটা চেয়েছে সেটার একটা স্টার্ট মাত্র। এটা চলতে থাকলে ইনশাল্লাহ এই আলোচনার মধ্যে যে কোনো সমস্যা সমাধান করা সম্ভব। আজকে ভিসা হুজুরও বলেছে স্পষ্ট যে আমরা যেখানে সমস্যা দেখব আমরা আপনাদেরকে বলবো, আপনারা সেগুলো লক্ষ্য রাখবেন। ইসলাম দেশ মানবতার স্বার্থে আমরা আপনাদেরকে সবসময় সেই সহযোগিতা করব, কিন্তু ইসলামের এবং এই মুসলমান জন্য এই অঞ্চলে এই বাংলাদেশের মানুষের জন্য আপনারা এই ইসলামের সাথে যে কোনো সহযোগিতায় ভিসা হুজুর সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এরকম একটা বিগিনিং বাংলাদেশে খুব দরকার ছিল। আগামী দিনে একটা সুন্দর একটা পরিশুদ্ধ রাজনীতি হবে বলে আমাদের বিশ্বাস। ভিসা হুজুর আজকে মানে একটা প্লাগ দিয়েছেন, যে প্লাগ এবং মানে একটা দেশ আমানতের মতো করে সেখানে হাত পাকা দেওয়া ছিল। তা আমি মনে করি আগামী 5 বছর যে দেশ যে আমানত যেন রক্ষা হয়, এটাই হুজুরের পক্ষ থেকে আপনার আহ্বান ছিল আর কি। তো ইনশাআল্লাহ আমি মনে করি এভাবেই আগামী দিনে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আমাদের বিশ্বাস। আমাদের পক্ষ থেকে এতটুকু দাবি ছিল যে শিক্ষার ক্ষেত্রে যে আমাদের যেন ইসলামী সেই মূল্যবোধটা রক্ষা হয়, এবং এই আপনার জুলাই সনদ থেকে শুরু করে যে সমস্ত বিষয়গুলো আসছে সমস্ত বিষয়গুলো যেন আমাদের যে সামনের দিনে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে যেন সেগুলো ইমপ্লিমেন্ট হয়। আমি ইনশাল্লাহ ওনারা আশ্বাস দিয়েছেন আলোচনার মাধ্যমে যে কোনো জিনিস ওনারা সুন্দরভাবে আগামী দিনে দেশ পরিচালনা করবেন। 2.7% মানুষ ইসলাম চায়, এটা প্রমাণ হয়েছে। তা আমি মনে করি এটা একটা সময় দরকার ছিল কত পার্সেন্ট মানুষ ইসলাম চায়। আমরা তো সবসময় বলি আমরা ইসলাম চাই, তো ইসলামের পক্ষে এক বাক্সে 2.7% মানুষ বা 2.88 হোয়াট এভার ইট ইজ, মানে এটা প্রমাণ হয়েছে যে কত পার্সেন্ট মানুষ এই দেশে ইসলাম চায়। আসলে যেহেতু ইসলামী আন্দোলন সবসময় আসলে ইসলামকে প্রাধান্য দিয়ে থাকে, তো ইসলামের স্বার্থে তাকে সামনে রেখে যে ভোটগুলো আসছে আমি মনে করি এটাই মানে আমাদের সাকসেস, এবং এখানে আমাদের সফলতা, ইসলামের সফলতা, ইসলামী আন্দোলনের সফলতা। আমি মনে করি এই সফলতাটা এবং প্রমাণ হওয়া দরকার ছিল, কারণ সবসময় সবাই চেয়েছিল যে এক বাক্স ইসলামের জন্য একটা বাক্স আসুক। এবার ইসলামের জন্য একটা বাক্স আসছে, যারা ভোট দিয়েছে প্রমাণ হয়েছে কারা ভোট দিয়েছে। তা আলহামদুলিল্লাহ, আমি তো এটাকে ব্যর্থতা দেখি না, বরং আমি সফলতা দেখি। স্রোতের বিপরীতে ইসলামের পক্ষে দাঁড়ানোই এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আমি মনে করি ইসলামী আন্দোলন এমপি সাহেব চরমোনাই এখানে সম্পূর্ণভাবে সফল। প্রথমে যে কথা বলেছেন এই যে পরবর্তীতে উনি এটাকে ক্লিয়ার করেছেন, ওনার অবস্থান ক্লিয়ার করেছেন, আপনারা দেখতে পেয়েছেন, এরকম কোনো কিছু না আসলে।